সব কিছু শুরু হয়েছিল এক ফাঁকা দিনে। আমরা ঠিক করলাম আজ বেরিয়ে পড়া যাক একটু দূরের কোনো মন্দির দেখতে। আর আমাদের গন্তব্য ছিল মাধবপুর কালী মায়ের মন্দির। কামারপুকুর থেকে আমরা প্রথমে গিয়েছিলাম হাজিপুর, আর সেখান থেকে সোজা মাংডুল যাওয়ার রাস্তায়। তারপর তাতারপুর পেরোলেই পৌঁছে যাব এই মাধবপুর গ্রামে। কিন্তু রাস্তা অত সোজা ছিল না। আমরা এক ছেলেকে শুধু ভাই বলে রাস্তাটা জিজ্ঞেস করেছিলাম, আর সেই ছেলে আমাদের এমন এক ভুল রাস্তা ধরিয়ে দিল যে গাড়ি নিয়েই বিপদে পড়ে গেলাম। এমন একটা রাস্তায় ঢুকে গেছি যেখানে অর্ধেকটা সিমেন্টের আর বাকিটা মাটির। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, গাড়ি রয়েছে এরকম সাইডে। আমরা এখন চললাম এরকম হেঁটে 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 যাচ্ছি। হ্যাঁ বাপ্পাদা, ছোটো ছেলেটাকে সামনে রাখো। এদিকটা থেকে আসে না বলে এখানে টাটকা করে দিয়ে গেছে। এইটা দিয়ে যাবি কি করে? যাই হোক, অনেক কষ্টে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মাধবপুর কালী মন্দিরে। মায়ের আশীর্বাদে সেদিন চলছিল মেলা। চারদিক ভরে গিয়েছিল ভক্তদের ভিড়ে। আর সবচেয়ে চমকে দেওয়ার ব্যাপার ছিল 3-4 দিন ধরে সবাইকে পাঁঠার মাংস আর ভাত দিয়ে খাওয়ানো হচ্ছিল মায়ের ভোগ হিসাবে। ভেবে দেখো, পাঁঠার মাংস, ডাল, কুমড়োর তরকারি, চাটনি, সব কিছু একসাথে, একেবারে খাঁটি মায়ের প্রসাদ। আমরা দেরিতে পৌঁছেছিলাম, তাই খাবারের প্রায় শেষের দিকেই চলছিল। কিন্তু তাও যেটুকু পেয়েছি মন ভরে খেয়েছি। সত্যি বলতে আমি এত জায়গা ঘুরেছি, কিন্তু কোথাও এমন ভোগ পাইনি যেখানে পাঁঠার মাংস সবাইকে বিতরণ করা হয়। ফিরতি পথেও কাদা ভেঙে মাটির রাস্তা ধরে ফিরলাম আমরা। ক্লান্তি ছিল, কিন্তু সেই শান্তি, সেই ভক্তি আর পেট ভরে খাওয়ার পর যা আনন্দ, তা কষ্টের কাছে কিছুই না। এইভাবেই শেষ হলো আমাদের মাধবপুর কালী মায়ের মন্দির যাত্রা। ভক্তি, ভালোবাসা, বিশ্বাস আর একটু মজার রসদ, সব মিলিয়ে এই ভ্রমণটা হয়ে উঠেছিল একেবারে আলাদা।